একেই বলে ইচ্ছা। মানুষের ইচ্ছা থাকলে আকাঙ্ক্ষা পূরণ হবেই। হ্যাঁ, যে কথা বলছি সেটি হলো পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সুদূর স্পেন থেকে 3 বন্ধু সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত প্রায় 8000 কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা তারা ঘোড়ার পিঠে চেপেই পাড়ি দিচ্ছেন। ব্যাপারটা অদ্ভুত না? কিন্তু বন্ধুরা, এটি সত্য এবং অলরেডি অনেক রাস্তা তারা পাড়ি দিয়ে চলে এসেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর মতে স্পেনের 3 বন্ধু পবিত্র হজ পালনের জন্য ঘোড়ায় চড়ে সৌদি আরবের মক্কায় যাচ্ছেন। ইসলাম গ্রহণের পর তাদেরই একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবে তাদের পবিত্র এই যাত্রা শুরু করেন। স্প্যানিশ এই 3 বন্ধুর নাম যথাক্রমে আবদুল্লাহ হার্নান্দেজ, আব্দুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ। গত 3.5 মাস আগে তারা স্পেন থেকে ঘোড়ার পিঠে চেপে হজের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্প্রতি তারা ইস্তাম্বুলে পৌঁছেছেন। 500 বছরের পুরনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি হজ যাত্রা সম্পন্ন করতে সামনের দিনগুলোতেও তারা তাদের যাত্রা অব্যাহত রাখবেন। দীর্ঘ এই ভ্রমণে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছানোই স্প্যানিশ এই 3 বন্ধুর লক্ষ্য। ইস্তাম্বুল শাহাবাতিন জাইম ইউনিভার্সিটির আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি এই 3 বন্ধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক হোসেন হুসুন বলেন, ইস্তাম্বুল বহু শতাব্দী ধরে হজযাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য স্টপ। নবা মুসলিম হার্নান্দেজ বলেছেন, তিনি 24 বছর বয়সে প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারেন। ভূগোল নিয়ে পড়াশোনা করার সময় তিনি বাইবেল এবং পবিত্র কোরআন নিয়ে অধ্যয়ন করেছিলেন এবং আয়াতগুলোকে তার কাছে বিশেষ আকর্ষণীয় বলে মনে হয়েছিল। তিনি উল্লেখ করেন, ভূগোল পরীক্ষা দেওয়ার আগে তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি পরীক্ষায় পাশ করেন তিনি মুসলমান হবেন। হ্যাঁ, অবশেষে তিনি পরীক্ষায় পাশ করেছেন এবং মুসলমান হওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী হার্নান্দেজ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং তার পূর্বপুরুষদের মতোই ঘোড়ায় চড়ে মক্কায় হজে যাওয়ার শপথ নেন এবং তার এই স্বপ্ন পূরণের তার সহযোদ্ধা হিসেবে তার 2 বন্ধু হারকাসি ও রদ্রিগেজও ঘোড়ায় চড়ে তার সাথে রওনা হয়েছেন। আর স্পেনে বসবাসকারী নির্মাণকর্মী বোচাইব যাদের গাড়িতে করে তাদের জন্য লজিস্টিক সহায়তা প্রদান করেছেন। ব্যাপারটা অদ্ভুত এবং খুব বেশি অ্যাডভেঞ্চারাস ছিল। নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও হারকাসি জোর দিয়ে বলেন, তাদের যাত্রাটিও দুঃসাহসিকতায় পূর্ণ ছিল। তার ভাষায়, আমরা মজার মুহূর্ত এবং অ্যাডভেঞ্চারে পূর্ণ সময় কাটিয়েছি। আমরা দেখছি যে আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা হজ আদায় করার বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছি। তিনি আরও বলেন, আমরা এখন এই যাত্রার অংশ হয়ে গেছি। আমরা বর্তমানে অর্ধেকটা পার করেছি এবং আশা করি বাকি যাত্রাও আরও সহজ হবে। স্প্যানিশ এই 3 বন্ধুর দলটি বলছে তারা ইস্তাম্বুলে রমজান মাস কাটাতে চায় এবং সুলতান আহমেদ মসজিদ এবং হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মতো গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানগুলো দেখার ইচ্ছা রয়েছে তাদের। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।